সময় ছিল কঠিন। প্রচণ্ড গ্রীষ্ম, ফল পাকার মৌসুম, দীর্ঘ পথ, প্রায় ৭০০ কিলোমিটার দূরে তাবুক। রোমান সাম্রাজ্য আক্রমণ করতে চায়। নবীজি ঘোষণা করলেন, তোমরা প্রস্তুতি নাও তাবুক অভিযানের জন্য। সাহাবীদের অবদান। নবীজি উম্মাহকে আহ্বান জানালেন সহযোগিতার জন্য। উসমান রাদিয়াল্লাহু আনহু দিলেন ৩০০ উট, ১০০০ স্বর্ণ মুদ্রা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিলেন সব কিছু। জিজ্ঞেস করা হলো, তুমি পরিবারকে কি রেখে গেলে? বললেন, আল্লাহ ও রাসূল। উমর রাদিয়াল্লাহু আনহু দিলেন অর্ধেক। অনেক গরিব সাহাবী কাঁদলেন, কারণ তাদের কিছুই ছিল না দেয়ার মতো। মুসলিম বাহিনীর যাত্রা। ৩০,০০০ সৈন্য রওনা হলো রোমান সাম্রাজ্যের মুখোমুখি হতে। প্রচণ্ড গরমে অল্প পানি ও খাবার নিয়ে তারা এগিয়ে গেল। রাসূল নিজেও ছিলেন এই কাফেলার একজন নেতা, নয় সত্যিকারের সৈনিকের মতো। মুনাফিকদের মুখোশ খুলে গেল। অনেকে বাহানা করল, আমার ফসল আছে কি, আমার পরিবার অসুস্থ, তাবুক অনেক দূর। তাদের মুনাফিকি আল্লাহ কুরআনে ফাঁস করে দিলেন। তারা বল, এই গরমে যুদ্ধ করব? বলো, জাহান্নামের আগুন আরো গরম। তাবুক পৌঁছেও যুদ্ধ হলো না। রোমান বাহিনী ভয় পেয়ে পালিয়ে যায়। আল্লাহ তাতে মুসলিমদের রক্তপাত ছাড়া বিজয় দিলেন। ৩ জন সাহাবী পিছিয়ে পড়েন। তারা যুদ্ধ এড়াতে চাননি, কিন্তু দেরি করে ফেলেছিলেন। তারা ছিলেন: ১ কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, ২ হিলাল রাদিয়াল্লাহু আনহু, ৩ মুরারাহ রাদিয়াল্লাহু আনহু। তারা মিথ্যা বলেননি, স্বীকার করেন ভুল। নবীজি তাদের সাথে ৪০ দিন কথা বলেননি। সব মুসলিম তাদের বয়কট করল। শেষমেশ আল্লাহ তওবা কবুল করলেন। ৪০ দিন পর তাদের তাওবা কবুল হল। কুরআনেও তা উল্লেখ আছে। ৩ জনকে আল্লাহ ক্ষমা করলেন, যাদের জন্য দুনিয়াটা সংকুচিত হয়ে গিয়েছিল।